প্রিয়জনদের সাথে ঈদুল আজহা উদযাপন শেষে চাঁদপুর থেকে লঞ্চযোগে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফিরছে লঞ্চ যাত্রীরা। স্বাচ্ছন্দ্যবোধে ফিরে যাচ্ছি, কোনো কষ্ট হচ্ছে না। সুন্দরভাবে আসা যাওয়া যায়, বসা যায়, ঘোরাফেরা করা যাওয়া যায়, এই জন্য লঞ্চে যাওয়া। ঈদ ঘিরে বরিশাল লঞ্চ ঘাটে প্রতিদিন 6 থেকে 8টি লঞ্চ চলাচল করে। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। কেবিনের দাম একটু বৃদ্ধি, আগে 1000 টাকা ছিল সিঙ্গেল, এখন 1200 টাকা করছে, আর ডাবলটা 2000 টাকা ছিল 2400 টাকা, কিন্তু তাও পাওয়া যাচ্ছে না। এদিকে যাত্রীদের নিরাপত্তার জন্য তৎপর রয়েছে নৌপুলিশ। এই কন্ট্রোল রুমের থেকে আমরা সার্বক্ষণিক 15 থেকে 20 জন লোক ডিউটি করছি। ডিউটিতে আমরা সবসময় টহলে আছি। ঈদের ছুটি শেষ না হতেই দক্ষিণ পশ্চিমের 21 জেলার মানুষ পদ্মা সেতু হয়ে ফিরছে ঢাকা। যানজট না থাকায় সবাই ফিরছেন স্বস্তিতে। তবে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। ওইরকম কোনো ভোগান্তি হয় নাই। আগে যেরকম একটা গাড়ির চাপ থাকতো, কোনো যানজট হইতো, এরকম কোনো কিছু হয় নাই। ঠিক অনেক জায়গায় সেনাবাহিনী যে কাজগুলো করছে ঠিক আছে, কিন্তু আসলে আমাদের এখানে আমরা আসার সময় এরকম কোনো সুবিধা পাই নাই। কারণ হচ্ছে যেখানে আমাদের ভাড়া ছিল গিয়ে 200 টাকা, সেখানে ভাড়া নিচ্ছে 400 টাকা। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও নেই যানবাহনের চাপ। নির্বিঘ্নে গন্তব্যে ফিরছেন যাত্রীরা। কোনো জাম নাই, রাস্তা ক্লিয়ার আছে। দিনাজপুর থেকে সুন্দরভাবে আমি আসতে পারছি। ছুটির শেষ মুহূর্তের চাপ এড়াতে আগেই কর্মস্থলের পথে ফিরছে পিরোজপুরবাসী। তবে যারা অগ্রিম টিকিট কাটেননি তাদের পড়তে হয়েছে কিছুটা বিড়ম্বনায়। ছুটি দীর্ঘ 10 দিনের, তো এর ভিতরে আমরা এর আগেই চলে যাচ্ছি একটু আরামে এসে যাওয়ার জন্য। এখন আসছে রানিংয়ে, তাদের একটু টিকিটে পাইতে সমস্যা হইতেছে, আর আমাদের আগের যেটা ভাড়া ওইটাই একই ভাড়া। নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেই যানজট। মহাসড়কের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে হাইওয়ে পুলিশ। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।